হ্যাঁ সংকল্প আঙ্কেল বলুন। বলছিলাম আমরা কিছুক্ষণই বেরোচ্ছি, শ্যামা রেডি হচ্ছে, ওদিকে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। বলছি ভাইয়া, শো তো হাউসফুল, সব টিকিট বিক্রি হয়ে গেছে। আরে লোকজন তো সব পাগলের মতো করছে কৃষ্ণগলির গান শুনবে বলে। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা কথা বলি, এরকম যদি আরো 2-3টে শো হয় না, তাহলে পরের শো থেকে কিন্তু আমরা শো এর পেমেন্টটা বাড়িয়ে দেবো। হ্যাঁ কি বুঝলে? হ্যাঁ আঙ্কেল, আপনার যা ঠিক লাগবে আপনি করুন। হ্যাঁ দেরি করুন না, তাড়াতাড়ি এসো। আচ্ছা আচ্ছা, আমরা কিছুক্ষণে পৌঁছাচ্ছি। ওকে। শ্যামা, শ্যামা, চলুন চলুন কর্তা, আমি তৈরি হয়ে গেছি। চলুন। 1 মিনিট। ছোট কর্তা, যাতে কারো নজর না লাগে। আপনি না সবসময় মজা করেন। নিজের স্ত্রীকে সুন্দর বলতে পারবো না? অনেক হয়েছে, এবার চলুন। আচ্ছা বড় বৌদিকে বলে দিয়েছেন তো? হ্যাঁ ছোট কর্তা, বড় দিদি বিক্রি সবাই ওখানেই আছে, আর গোপাল আরো 2-3 ঘন্টা ঘুমাবে, কোনো চিন্তা নেই। চলো চলুন। শ্যামা, কি করে তুই পারছিস? হ্যাঁ কি করে তুই এমনটা করতে পারছিস? শ্যামা, তুই না বলেছিলি আমার বাচ্চাটাকে তুই দেখে দেখে রাখবি, আর এখন এখন তাকে একা ফেলে দিয়ে তুই চলে যাচ্ছিস। তুই তো ভালো করেই জানিস যে আমার বাচ্চা তোর কাছে ছাড়া আর কারো কাছে থাকে না, কারো কাছে থাকে না। না না, আমি কাউকে বিশ্বাস করি না, আমি কাউকে বিশ্বাস করি না। দেখ শ্যামা, তুই তো একবারও ভাবছিস না যে আমার বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তুই না থাকতে, তাহলে কি হবে? সে কি বৌদি, ক্ষতি কেন হবে? সবাই তো আছে এখানে, কিছু হবে না গোপালের। না না না, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। দেখ শ্যামা, আমি কিন্তু বলে দিচ্ছি আমার বাচ্চা তোর কাছে ছাড়া আর কারো কাছে থাকবে না, কারো কাছে না। কারো বৌদি শোনো না। পার্বতী, কি আশ্চর্য ব্যাপার বলো তো, অসুস্থ শরীরে বিছানা থেকে উঠে এলে কেন? আচ্ছা কি হয়েছে কি? শ্যামা শ্যামা শ্যামা, আমার বাচ্চাটা। পার্বতী, পার্বতী, আরে
শ্যামা, শ্যামা তুই জানিস না শ্যামা, আমার বাচ্চাটা, আমার বাচ্চাটা তোকে ছাড়া আচ্ছা আচ্ছা থাকে না। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি এখন চুপ করে শো তো, দেখি চুপটি করে শো। বৌদি বৌদি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হাজার হাজার লোকজন টিকিট কেটে শ্যামার গানের জন্য ওয়েট করছে। শ্যামা যদি না যায় তাহলে তুলকালাম হয়ে যাবে, শ্যামার রেপুটেশন হ্যাম্পার হবে। আর তাছাড়া গোপালকে সামলানোর জন্য তো বড় বৌদি তুমি গোপালকে সামলাতে পারবে না? হ্যাঁ পারবো না কেন? ব্যাস তাহলে তো হয়েই গেল। তুমি রেস্ট নাও, বড় বৌদি তোমার ছেলের কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিলেই ও ঘুমিয়ে পড়বে। এ তো কয়েক ঘন্টার ব্যাপার বৌদি। হ্যাঁ তাছাড়া আমি তো একা না, মেজো আছে, মাসিমণি আছে, বিজলি আছে, আমরা সবাই তো রয়েছি। পার্বতী, তোমার আর গোপালের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আরে আমিও তো সেই কথাই বলছি। কথা শুনলে তো। আসলে কি বলতো পাপিয়া, মায়ের মন তো, তার ভরসা যার উপর তার সন্তানের দায়িত্ব সে তাকেই দেবে। তা না হলেই সবসময় এটা মনে উচাটন থাকে না যে এই বুঝি ছেলের কিছু হয়ে গেল, এই বুঝি ছেলের কিছু হয়ে গেল। কচি ছেলে তো, সেই জন্যই বোধহয়। না না না, ও জামাই, জামাই গো, আজকের দিনটা সে আমাকে নিয়েছে ও না। দেখো আমার বাচ্চাটা সে আমাকে ছাড়া যে থাকে না, আর কারোকে আমি বিশ্বাস করি না, আর কারো কাছে আমার বাচ্চাটা থাকবে না। আজকে সে আমাকে নিয়ে যেও না, আজকে নিয়ে যেও না, দয়া করো, নিয়ে যেও না, নিয়ে যেও না। বৌদি বৌদি, তুমি চুপ করে শো তো এবার, আর চিন্তা করো না, আমি তোমার বাচ্চার কাছে থাকবো। শ্যামা, এ তুমি কি বলছো? আরে এত বড় একটা শো এভাবে লাস্ট মোমেন্টে তুমি ক্যান্সেল করতে পারো না। আর এটা তো জাস্ট তোমার সেকেন্ড শো। সেকেন্ড শোয়ে যদি ক্যান্সেল করে দাও, তোমার রেপুটেশনে কি হবে বলো তো? আর দেখো শ্যামা, এখন তো তুমি শুধুমাত্র একজন গায়িকা নও, তুমি চৌধুরী বাড়ির বউও। তাই চৌধুরী বাড়ির রেপুটেশন, তোমার রেপুটেশন, এগুলো তো তোমাকেই সামলাতে হবে। এভাবে শো ক্যান্সেল করো না। নিখিলের টেনশনটাও একটু বোঝার চেষ্টা করো। দেখো কিন্তু দিশা, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। মানে বাড়িতে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, সে সব ছেড়ে শ্যামা গান গাইতে যাবে কি করে? মাসিমণি, তুমি কি করে এই কথা বলছো বলো তো? রাধা এত শো করেছে, এত বড় বড় শো করেছে, তোমার তো জানা উচিত। লাস্ট মোমেন্টে এভাবে শো ক্যান্সেল করা যায় না। পার্বতী, পার্বতী, আজকে শ্যামাকে ছেড়ে দাও প্লিজ, ওকে যেতে দাও গো। না না, আমি তো বললাম যে আমার বাচ্চাকে শ্যামা ছাড়া কেউ রাখতে পারবে না, কেউ না। আর দেখো, তোমরা হচ্ছে শহরের মানুষ, আর আমার বাচ্চা জন্মেছে ওই গ্রামে। শ্যামা, তুই তো জানিস, বল আমার বাচ্চাটাকে তুই রাখবি না, বল না, বল না শ্যামা। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না, হয়েছে। কি বলছেন শ্যামা, আপনি যাবেন না মানে? দেখুন ছোট কর্তা, বৌদিদির অবস্থাটা একটুখানি বুঝে দেখুন। আমি যদি না থাকি তাহলে বৌদিদি একেবারে একা হয়ে যাবে। একে এই অবস্থা, তার মধ্যে যদি আবার শরীরটা খারাপ হয়ে যায় তাহলে। বলছি ছোট কর্তা, আজকের এই অনুষ্ঠানটা কোনোভাবে পিছিয়ে দেওয়া যায় না? আপনি বুঝতে পারছেন না শ্যামা, আপনি কি বলছেন? এখন শো ক্যান্সেল করা ইজ নেক্সট টু ইম্পসিবল। আমার পক্ষেও গোপালকে ছেড়ে যাওয়া সম্ভব না। আমি চলে গেলে যদি গোপালের কিছু হয়ে যায়, যদি ওকে কেউ সামলাতে না পারে, তখন তো আমিও অপরাধী হব ছোট কর্তা। এই তো বৌদি, মাও চলে এসছে। গোপালকে সামলানোর জন্য মাও আছে। কি হয়েছে রে নিখিল? মা,
মা প্লিজ তুমি বৌদিকে বোঝাও, মা শ্যামাকে ছাড়া কারোর হাতে গোপালকে দিতে চাইছেন। কিন্তু কয়েক ঘন্টার ব্যাপার মা, আর আজকে শ্যামার এত বড় অনুষ্ঠান, প্লিজ বোঝাও মা প্লিজ। নিখিল, ওরকম করে না, অত দুশ্চিন্তা কেন করছিস? এটা ওদের ননদ বৌদির ব্যাপার, ওদেরকেই সিদ্ধান্ত নিতে দে না। শোন, এখন শ্যামার উপর দায়িত্ব যে ও গান গাইতে যাবে না বাড়ি বসে বাচ্চা সামলাবে, ওকেই ঠিক করতে দে। শ্যামা, এবার আপনি বলুন আপনি কি করতে চান, নিজের ফাইনাল ডিসিশন আমাকে জানান। বাচ্চাটাকে সামলানোর জন্য হাজার হাজার মানুষকে দেওয়া কথা কি আপনি খেলাপ করবেন? বলুন। হ্যাঁ গো, খেলা তো একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ, যা সিচুয়েশন, তাতে মনে হচ্ছে শ্যামা বাচ্চাটাকে ছেড়ে বেরোতে পারবে। জামাই, ও জামাই, একটা দিন আমার কথাটা রাখো না। দেখো, ঘরের লোকের যদি কিছু হয়ে যায়, ঘরের লোকের কথা ভেবে না হয় বাইরের লোকের কথা একদিন নাই বা রাখলে। আর শ্যামাকে নিয়ে যেও না, শ্যামাকে নিয়ে যেও না। আমার আমার বাচ্চাটা শ্যামাকে ছেড়ে থাকবে না গো। আমি তো তোমাকে বললাম বৌদিদি যে আমি তোমার বাচ্চার কোনো অসুবিধা হতে দেব না। তবে আজ আমি আমার গানের অনুষ্ঠানটা বাতিল হতেও দেব না। শ্যামা, আপনি ঠিক কি বলতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। বৌদিদি চাইছে গোপাল আমার কাছে থাকুক, তাই গোপাল আমার কাছেই থাকবে। দিদি, তুমি একটু বৌদিদির খেয়াল রেখো, যেন চুপ করে শুয়ে থাকে। আমি গানের অনুষ্ঠানে বেরোবো। তাহলে আমার ছেলেটা ঘরে একা পড়ে থাকবে আর তুই গান গাইতে চলে যাবি? না বৌদিদি, ও আমার সঙ্গেই থাকবে। আমি ওকে নিয়েই গানের অনুষ্ঠানে যাব। ওয়াও, দ্যাটস এ গ্রেট আইডিয়া। যদি গোপালকে শ্যামার সঙ্গেই রাখতে হয় তাহলে গোপালকে অনুষ্ঠানে নিয়ে যাওয়াই ভালো। অল প্রবলেম সলভড। কি বলছো তুমি নিখিল? শ্যামা, তোমারও কি মাথাটা খারাপ হয়ে গেছে? এভাবে বাচ্চা কোলে কেউ গানের অনুষ্ঠান করতে পারে কখনো? আরে বাচ্চাটা তো উঠে পড়বে, তুমি কোন দিকে কনসেন্ট্রেট করবে? এটা ডিস্টারবেন্স হবে, বুঝতে পারছো না? তারপর তো অডিয়েন্স কেঁপে যাবে। না গো মেজ দিদি, তুমি দেখো, আমি যখন গান শুরু করব তখন গোপাল চুপ করে আমার গান শুনবে। তুই যখন গান গাইবি তখন যদি বাচ্চাটা আমার কান্নাকাটি করে, তুই গানটা গাইবি কি করে আর ওকে সামলাবি কি করে? সেটা না হয় তুমি আমার উপরেই ছেড়ে দাও। গোপালের দায়িত্ব যখন আমি নিয়েছি তখন এটা আমাকেই দেখতে দাও, আমার কোনো অসুবিধা হবে না। আশীর্বাদ করো মা, আজ যেন আমি সবার মন জয় করে আসতে পারি। ওরে, আমি তো প্রথম থেকেই আশীর্বাদ করে যাচ্ছি, আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে মেয়ে। আমি শুধু কি দেখছিলাম জানিস,
দেখছিলাম তুই পরিস্থিতিটাকে কিভাবে সামাল দিস, কি সিদ্ধান্ত নিস, কারণ পরে তো তোরও একটা সংসার হবে নাকি? তখন শুধু গানের জন্য সংসার ভুলে থাকলে তো চলবে না, কোনোটাই তো ফেলনা নয়। বিজয়ী হয়ে আয়। চলো চলো মা, আমরা এলাম। সাবধানে। হ্যাঁ, তুমি ফোনে যা বললে তাতে তো আমি ঘাবড়ে গিয়েছিলাম, টেনশন হচ্ছিল। মানে আমি ভাবলাম তোমাদের বোধহয় আসতে পৌঁছতে দেরি হয়ে যাবে। এত ক্রাউড সামলানো যায় নাকি? যাই, আলটিমেটলি তোমরা এসে পৌঁছেছো, সেটাই বড় কথা। হ্যাঁ আঙ্কেল, আর টেনশন নিয়ে লাভ নেই। বলছিলাম আপনি কি অ্যানাউন্সটা করে দিন। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে যার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেই কৃষ্ণকলি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। তবে হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণকলি এখানে একা আসেনি, ওর সাথে পুচকে একজন দর্শকও এসেছে। হ্যাঁ, একটা প্রশ্ন জাগছে তো, কেন? সে প্রশ্নের উত্তর কৃষ্ণকলি নিজেই দেবে। তো আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। কৃষ্ণকলি। আস্তে পার্বতী, আস্তে আস্তে খাও। এত তাড়াহুড়ো করার কে আছে? তোমার খাবারটা কে নিয়ে পালাবে শুনি? তাছাড়া এ বাড়িতে প্রত্যেকে জানে যে তুমি অসুস্থ। এইভাবে যদি মাছ মাংস খেতে দেখে তাহলে আমাদের সন্দেহ করবে। আর তোমরা কি মাছ মাংস কিছু খাও? খাই না, খাই না বলে তো আমার কত দিনের স্বাদ যে একটু আনন্দ করে মাছ মাংস খাবো। এখানে কেই বা আসবে, কে বা দেখবে? কে দেখবে? তুমি কি জানো, যখন খাবারগুলো আনছিলাম তখন এবারই কাজের লোক বিজলি আমাকে হাজারখানা প্রশ্ন করেছে, জিজ্ঞেস করেছে এতগুলো খাবার নিয়ে কোথায় যাচ্ছি। আমি কোনো মতে ম্যানেজ দিলাম, আমি বললাম আমরা খাবো বলে। একটা কথা কান খুলে শুনে রাখো, রোজ রোজ এভাবে ব্ল্যাকমেল করে মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো এগুলো বন্ধ করো, ঠিক আছে? নিজেও মরবে আর আমাদেরকে সাথে নিয়ে মরবে। বাবা বাবা বাবা, কাজ দেওয়ার সময় তো বলেছিলে যখন যেটা ইচ্ছে হবে খাওয়ার কথা বললে তোমরা লুকিয়ে এনে আমাকে খাওয়াবে, ভুলে গেছো? আর কদিনই বা খাবো? গ্রামে গেলে কি আর এইসব খেতে পারবো? তাই এখানে যে কদিন আছি আনন্দ করে খেয়ে নি। পার্বতী, ছি 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 ছি, বিছনায় বসে মাছ মাংস। এই দাদা, ওর তো কি ব্যাপার বলো তো? হ্যাঁ, লাজ লজ্জা কিচ্ছুটি নেই না? গান্ডে পিন্ডে গিলছো যে। একটা কাজ দিলাম সেটা তো ঠিক করে করে উঠতে পারলে না। এই তো দিব্যি শ্যামা ছেলে করে চলে গেল গান গাইতে। তো আমি কি করবো? আমি তো চেষ্টা করিনি। আমি তো আর বলতে পারি না যে বাচ্চাকে নিয়ে যাস না, ঘরে রেখে যা। আর তুমি কিছুই পারো না, তুমি শুধু গান্ডে পিন্ডে গিলতে পারো। কি হচ্ছে এটা মাসিমণি? আরে খাওয়া দাওয়া চলছে, গল্প আড্ডা চলছে, এইসব না করে কাজের কাজটা করো মাসিমণি। টিভিটা চালাও, ওদিকে দেখো। হ্যাঁ কি এই পার্বতী, আরে কি করছো? এটা কি এভাবে জানলা দিয়ে ঢোকাটা ছুঁড়ে ছুঁড়ে কেন ফেলছো? আরে মাসিমণি, তোমরাই বা কি, তোমাদের কোনো সেন্স নেই?
কি বাবা, এইভাবে পিছনে কেন ওকে এসব খাবার দিয়েছো? একটা গ্রামের মেয়ে, ও কোনো ম্যানেজ জানে? ওর কোনো বুদ্ধি আছে? হোয়াট ননসেন্স ইজ দিস? এই যে ওই ইংরেজিতে না আমার সাথে একদম ফটর ফটর করতে আসবে না। আর ভুলে যেও না আমি এবাড়ির কুটুম, গুরুমা। আমি কিন্তু বলে দিচ্ছি, আপনার কথাতে এই কাজটা করতে আমি রাজি হয়েছিলাম। তাই বলে বাইরের কেউ এসে আমার 4টে কথা শুনিয়ে যাবে, এই পার্বতী কিন্তু সেটা সহ্য করবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত কটকট করে ঝগড়া করতে হবে না তোমায়। তুমি বসে খাও, আমি দেখে নিচ্ছি। শুধু এই কাঁটা টাটাগুলো, হাড় ফাড়গুলো বাইরে ফেলো না, কেমন? খাও খাও। নমস্কার, আমি কৃষ্ণকলি। শ্রীকৃষ্ণের নাম নিয়ে আজ আমি আমার অনুষ্ঠান শুরু করছি। ও আমার বৌদিদির সন্তান, ওর নাম গোপাল। আমার বৌদিদি আজ বাড়িতে সামান্য অসুস্থ হয়ে পড়েছে, তাই আজও আমাদের সঙ্গে এসেছে। কি বলুন তো, ও না ওর মাকে ছাড়া শুধু আমার কাছেই থাকে, তাই ওকে ফেলে রেখে আর আসতে পারলাম না। আজ ও আপনাদের মতো আমার গানের এক শ্রোতা। ওর নিশ্চয়ই আজকে ওর পিসির গান খুব ভালো লাগবে। আর গোপাল যখন বড় হবে, আজকের দিনের ঘটনাটা আমি ওকে গল্প বলে শোনাবো।